আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল ফর্ম ক্রিয়েট করে বিভিন্ন ডাটা কালেক্ট করা হয়। তো এটা করার জন্য প্রথমত আমাদের একটা ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে লগ ইন করবো। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা দেখব এখানে জিমেইল লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে তাহলে দেখেন জিমেইলের পাশে একটা ডট আছে, এখানে আসবো। এখানে আসার পর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে নিচের দিকে এসে দেখব ফর্ম লেখা আছে, এটাতে আমরা ডাবল ক্লিক করব। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ফর্ম, এই যে নতুন একটা ফর্ম নিব, ব্ল্যাঙ্ক ফর্ম নিব। নেওয়ার পর আমাদের দেখেন এখানে আনটাইটেল ফর্ম আছে, এটাতে আমরা এটাকে মুছে দিয়ে আমরা এখানে একটা নাম লিখব। যে টাইটেল আমরা লিখতে চাই সেটা আমরা দেব। তো এখানে আমরা টাইটেল দিব। টাইটেল আমরা দিলাম অ্যাপ্লিকেশন ফর জব, আমরা এটা লিখে দিলাম। এখন আমাদের এখানে অপশন চলে আসছে। হ্যাঁ, দেখেন এখানে আমরা অ্যাপ্লিকেশনের জন্য যেটা লাগবে, প্রথমে নেমের পর আমাদের এই দেখেন এখানে মাল্টিপল চয়েস আছে। এখানে প্যারাগ্রাফ অথবা শর্ট অ্যান্সার যে কোনো আমরা একটা রাখতে পারি। যদি আমরা প্যারাগ্রাফ রাখি সেই ক্ষেত্রে এখানে যখন আপনার অ্যান্সার দেবে সেটা একটু বড় করে লিখতে পারবে, আর যদি শর্ট অ্যান্সার হয় তাহলে শর্ট লিখতে পারবে। আমরা এটাকে শর্ট অ্যান্সারে রাখবো শর্ট অ্যান্সার। এখন নেম, তারপর আমরা দেখেন এখানে প্লাস আছে, প্লাস চিহ্নতে চাপ দেব, আরেকটা আসবে। এখানে আমি দিতে পারি অ্যাড্রেস, এটাতে আমরা লং অ্যান্সার না রেখে শর্ট অ্যান্সার রাখবো, শর্ট অ্যান্সার। তারপর আমরা আবার প্লাস দিব, আরেকটা অপশন যোগ করব। তো এখানে আমি ফোন নাম্বার এটাতে আমরা শর্ট অ্যান্সার রাখবো। তারপর আমরা আরেকটা অপশন নিব। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটাতে আমরা চাইলে এখানে অপশন রাখতে পারি। দেখেন এখানে আমার মাল্টিপল চয়েস আছে, আমরা মাল্টিপল চয়েস দিলাম। আমরা এখান থেকে চেক বক্স রাখবো। চেক বক্সে আমরা অপশন 1 আমরা এখানে লিখে দিতে পারি এসএসসি। তারপর অ্যাড আদার অপশন, আমরা এখানে লিখে দিতে পারি এসএসসি। আমরা যদি আরো অপশন অ্যাড করি, ডিগ্রি, এরকম ভাবে আমরা অনেকগুলো অপশন অ্যাড করতে পারি। তো আদার্স, আরেকটা আদার্স, তো এটা দিলাম। তারপর আমরা যদি আরো অপশন নিতে চাই সেই ক্ষেত্রে আবার নিলাম। এখানে আমরা কি কি নিয়েছি একটু দেখি। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই আমাদের অপশন। আমরা এটাই নিলাম, ধরে নিলাম। এখন এটাকে আমরা যদি পাবলিশ করতে চাই, কিভাবে পাবলিশ করব দেখেন। এখানে আমরা যে পাবলিশড অপশনে যাব, এখানে দেখেন আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন। তো আমরা এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পর এখানে চলে যাওয়ার পর দেখেন এখানে কপি লিঙ্ক আছে। এই যে এই লিঙ্কটাকে আমরা কপি করব। দেখেন এটা আমরা সেভ করে দিলাম। এখন আমি এটাকে যে আসলে আমার পাবলিশ হয়েছে কিভাবে বুঝবো, এই লিঙ্কে আমরা দেখেন নতুন একটা পেজ নিব। নেওয়ার পর এখানে যদি আমরা ওই লিঙ্কটাকে পেস্ট করি এন্টার চাপ দিই, সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাপ্লিকেশনে চলে যাব। দেখেন আমি যদি এখানে নাম লিখি এমডি মোখলেসুর রহমান, অ্যাড্রেস ময়মনসিংহ, ফোন নাম্বার 01 দিলাম একটা নাম্বার। এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি এখানে টিক মার্ক দিব, এসএসসি, এইচএসসি, ডিগ্রি,
তিনটাই দিয়ে আমি অপশন 1 দিলাম, অথবা যেটা দিলাম ক্লিয়ার অপশন, অথবা যেটা দিলাম না সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে দেখেন আমার এটা চলে গেছে। আমরা এখন এটাতে চলে আসবো। এখন দেখেন আমার যে এখানে রেসপন্স দেখাচ্ছে একজন, হ্যাঁ রেসপন্সে দেখেন এখানে কি দিছে, আমি ওইখানে যেগুলো সাবমিট করছি সবগুলো চলে আসছে। এইভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারি। এটা খুবই একটা সহজ পদ্ধতি। তারপরে যদি আরও কোনো কিছু জানার থাকে কারো, আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।